दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমার খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা লাইকে টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে ফাইনালি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী টপিকের উপর ভিডিওটা হতে চলেছে। আজকে সত্যি 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 স্পেশালি একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা কেউ মিস করো না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আর আজকের ভিডিওর মধ্যেই কিন্তু থাকছে বহু ছোট্টখাট্টো ভালোবাসার স্মৃতি আর পুরনো বন্ধু বান্ধবের সাথে আজকে দেখা হচ্ছে। তো চলো বেশি এটা ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যায়। আমি না বন্ধু বান্ধব মিলে কিন্তু বেরিয়ে পড়লাম লং ড্রাইভের। আজকের লং ড্রাইভটা কিন্তু একটা সেরা লেভেলের হতে চলেছে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ভিডিওর মধ্যেই থাকছে উল্টো রাত, মানে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো একটা ছোট্ট করে সিনেমাটিক শট হয়ে যাক আগে। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছো কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে করে কিলে सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे माटी को यू चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। রেস্টুরেন্টের সমস্ত ডিশগুলোর এত হাই হাই লেভেলের প্রাইস ছিল, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর আজকের কিন্তু টোটাল বিলটা পে করবো আমি, মানে বুঝতেই পারছো আমার কতটা বাস যাবে। তো ফার্স্টে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে বিরিয়ানি নিয়ে। আর ছিল কিন্তু আমাদের মশলা পোলা, এই দুটো জিনিসই আমরা অর্ডার করেছিলাম। দেন তারপরে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে দেখো এই যে অ্যাকোয়ারিয়াম নিয়ে আসা হয়েছে। দেন এটা আমাদের বাড়িতে না, আমার ভাইয়ের বাড়িতে। তো সেখানে চলে এসেছিলাম আর মাছগুলোকে আজকে তবে একলা চলো রে, কি আর বলো তো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, এটা পুরো না একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মানে একটা প্রশিক্ষণ অ্যাকচুয়ালি আমি দিতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই ওরা সেটা নিতে চাইছিল না। আস্তে আস্তে হয়তো সেই জিনিসটা ওরা শিখে যাবে নিত্যদিন এরকমভাবে করতে করতে। তো চলো অনেকটাই লেট হয়ে গেল আর সন্ধ্যাও প্রায় হয়ে এসছে। আর আজকে হচ্ছে কিন্তু উল্টো রথ। এই ভিডিওটা তোমরা যেহেতু একদিন পরে দেখছো আর এই ভিডিওটা যেহেতু আমি আগের দিন করেছি, তার জন্যই বললাম আজকে উল্টো রথ। আর সেই জন্যই কিন্তু তড়ি ঘড়ি করে কিন্তু বাড়ির সামনেতে রথ যাচ্ছিলো, ফার্স্টে ওই রথটাকেই টেনে নিলাম। এই দেখো এটা কিন্তু আমাদের গ্রামের রথ আর কি সুন্দর, তাই না? তো এই যে মেয়ে আর বাবা মিলে কিন্তু এখন আমরা রথ টানছি। আর গ্রামের রথ টানার মজাটাই আলাদা। তোমরা যেখানে যেমনভাবে রথ টানো না কেন, কিন্তু গ্রাম বাংলার দিকে রথে কিন্তু একটা আলাদাই কিন্তু হ্যাপিনেস থাকে। ছোট্টবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তারপরে আর কি এই যে রথে একটু পয়সা দিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর এখান থেকে কিন্তু আমাদের এখানে প্রসাদও বিতরণ হচ্ছিল। দেন আমি আর আমার বাবা তারপরে চলে আসলাম। আর এবার বেরিয়ে পড়বো মেন রথের উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমি চলে এসেছি বনগাঁ। আর
বনগাঁর এখানে রথ মানেই বুঝতে পারছো আলাদা লেভেল। আর আমাদের বনগাঁর বুকে যে একটা রথ হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু রথের কম্পিটিশন হয় যে কার রথটা কতটা ভালো করে সাজানো হয়েছে, কতটা ভালো হয়েছে তার উপরে। যেমন বনগাঁতে হচ্ছে দুর্গাপুজো বিখ্যাত, দুর্গাপুজোর প্যান্ডেলগুলোর কম্পিটিশন হয়, তেমন কিন্তু রথেরও কম্পিটিশন হয়। তোমরাও কিন্তু কাউন্ট করো আমার ভিডিওর মধ্যে দিয়ে যে আজকে তোমাদের সাথে কয়টা রথ আমি শেয়ার করলাম। দুটো তো আই থিঙ্ক হয়েই গেল, এখনও কিন্তু মেন রথগুলো সামনের দিকে বাকি আছে। তার মধ্যেই দেখতে পাচ্ছ সন্ধে তার মধ্যেই চারিদিকে এত ক্রাউড হয়ে গেছে তোমার কি বলবো। তো ওখানে গেছিলাম আমি, ভাই আর দাদা মিলে, আমরা 3 জনে গেছিলাম। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর সামনের দিকে দেখছো কত সুন্দর মেলা না। ছোটোবেলায় এরকম মায়ের হাত ধরে বাবার হাত ধরে কিন্তু গুটি গুটি পায়ে পৌঁছে যেতাম রথের মেলা। আর আজকে বড় হয়েছি, সেখানে অনেক স্মৃতি অনেক ভালোবাসাই কিন্তু আজকে দূরে চলে গেছে। অনেক কিছু দূরে চলে গেলেও কিন্তু আমি আমার লাইফকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি, যথেষ্ট এনজয় লেভেলে থাকি, কারণ কি নিজের লাইফ মানে নিজেরই লাইফ। তো চলো অনেকটাই কথা বলে ফেললাম। আর এখানে কিন্তু সুন্দর নৃত্য হচ্ছিল, আর এখানটায় কিন্তু সামনে আগে চলে যাচ্ছিল। আর এই রথটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোন রথটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবার যজ্ঞ দাদাকে একটু দেখে নিয়ে যাক। আর এখানে যজ্ঞ দাদা কিন্তু খুব ইন্টারেস্টিং, দেখতেই পাচ্ছ, দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে। তো সত্যি আজকে মায়াপুর ফিল হচ্ছে। মায়াপুরেও কিন্তু খুব সুন্দর রথ পার হয়, আর রথের সাথেই কিন্তু সমস্ত বৈষ্ণবগণ এত সুন্দর এরকম কিন্তু নৃত্য পরিবেশন করে, যেটা দেখতে আরও ইন্টারেস্টিং হয়ে যায়। যে কারণেই মায়াপুর বলছিলাম। আর এটা দেখো 3টে থাকের রথ আছে, এটাও কিন্তু খুব সুন্দর। আর এর মধ্যে বুঝতে পারছো আমাদের বনগাঁটা কতটা জমজমাট হয়ে উঠেছে। আর এই ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখবে, তার সাথে যদি তোমরা শর্ট দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে ফলো করো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই ড্রিম গার্ল তনুশ্রী পেজটা ফলো করো, ওখানে খুব সুন্দর তোমরা ফানি ভিডিও পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একদম কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আরে চলো এবার রথের স্পেশাল জিনিসটা কিনে নেওয়া যাক। আমি তো চলে এসেছি এই যে ফুল বাগানে, বলতে পারো এখান থেকে আজকে আমি গাছ নিয়েই বাড়ি যাব। আগের বার সোজা রথে কিন্তু অনেক কান্নাকাটি অনেক মন খারাপ নিয়ে আমি বাড়িতে ফিরেছিলাম যে আমার একটা গাছ কেনা হয়নি। আই থিঙ্ক প্রত্যেকটা বছরই আমি কোনো না কোনো গাছ কিনতে থাকি, কিন্তু আগের বার আমার সোজা রথে তো কেনাই হয়নি, কিন্তু আমি ঠিক করেছি এবার নেবই। আর এখান থেকে আমার আম গাছ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। সেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে, কি গাছ কিনলাম, কেমন কিনলাম, কত দাম পড়লো। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব। আর মোটামুটি আমাদের কিন্তু রথ দেখার ডান। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এত ক্রাউড আর আমাকে তো দেখাই যায়নি ফুল ভিডিওটার মধ্যে। তোমাদের হয়তো মনে হতে পারে দিদি ভাই কোথায়। অ্যাকচুয়ালি আমার ফোন ধরার ব্লগ বানিয়ে দেওয়ার সেরকম কোনো লোক নেই, যেহেতু যা করতে হয় আমাকে, সেহেতু আমি আর আমার ফুটেজ ক্লিপগুলো নিতে পারি না, আউটটা নিতেই আমার হয়ে যায়। তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নাও। আর তারপরে চলে এসেছিলাম একটা ক্যাফেতে, এখান থেকে একটু চা খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ সেরকম দিতে থাকো, প্রত্যেক দিনের ভিডিও খুব সুন্দর হয়ে উঠবে তোমাদের ভালোবাসা। আর আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর হতে চলেছে, কেউ মিস করো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।